মহাদেবের সমস্ত শক্তি কে নিয়ে গিয়েছিল? চলুন এই রহস্যময় কাহিনীতে জেনে নেওয়া যাক। একবার মহাদেব ঘন জঙ্গলের মধ্যে নদীর ধারে নন্দী বাবার উপর চড়ে ঘুরছিল। সেই সময় কয়েকজন অঘরী মহাদেবের কাছে এসে বলল, হে মহাদেব, আমাদের কাছে কোনো শক্তি নেই, দয়া করে আমাদের শক্তি প্রদান করুন। মহাদেব দয়ালু হয়ে সকল অঘরীদের শক্তি দান করলেন। তারা আনন্দে নাচতে লাগলো। খুশিতে তারা মহাদেবকে ভাং খাওয়ালো। এরপর মহাদেব নন্দী বাবার উপর চড়ে জঙ্গলের ভিতরে চলে গেলেন। একটি গাছের নিচে মহাদেব ও নন্দী বাবা বিশ্রাম নিতে লাগলেন। মহাদেব ঘুমিয়ে পড়লেন। ঠিক তখনই দুই দানব অঘরীর রূপ ধরে সেখানে এলো। তারা মহাদেবকে রুদ্রাক্ষ গাছের ভিতরে বেঁধে ফেলল। এমনকি পাশের নন্দীকেও সেই রুদ্রাক্ষের শক্তিতে আবদ্ধ করলো। দানবরা হাসতে হাসতে বলল, এখন দেখাই তো আপনি কিভাবে এই রুদ্রাক্ষ ভেঙে বের হন। মহাদেব ও নন্দী বাবা বহুদিন ধরে বন্দী হয়ে রইলেন, ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায়। অবশেষে একদিন দুর্বল হয়ে মহাদেব ঘুমিয়ে পড়লেন এবং তার মুখ থেকে বের হলো, মা তুমি কোথায়, আমাকে বাঁচাও। ঠিক তখনই রুদ্রাক্ষ গাছের ভেতর থেকে মা তারা প্রকাশ পেলেন। তার ভয়ঙ্কর রূপ দেখে দানবরা কাঁপতে লাগলো। মা তারা তার তৃতীয় নয়ন খুলে দানবদের ধ্বংস করে দিলেন। তিনি মহাদেবকে কোলে তুলে নিলেন এবং নন্দী বাবাকেও সুস্থ করে দিলেন। এরপর মহাদেবকে মিষ্টি দুধ পান করালেন। মা তারা বললেন, আমি না এলে তোমার বিনাশ হয়ে যেত। মহাদেব নম্র হয়ে বললেন, হ্যাঁ মা, তুমি না এলে আমি শেষ হয়ে যেতাম। তারপর মা তারা মহাদেবকে একটি রুদ্রাক্ষর মালা পরিয়ে দিলেন এবং বললেন, এটি তোমার রক্ষা করবে। মহাদেব খুশিতে নাচতে লাগলেন আর মা তারা নন্দী বাবা হাসতে লাগলেন। হর হর মহাদেব, জয় মা তারা।